আমাদের এই মানব সমাজ আজকের এই পর্যায়ে কিভাবে পৌঁছল চলুন হাজার হাজার বছরের এই বিশাল জার্নিটা খুব সংক্ষেপে একবার দেখে আসি। কখনো কি মনে প্রশ্ন এসেছে যে মানুষ একদিন বর্ষা দিয়ে শিকার করত, তারা কিভাবে আজকের এই গ্লোবাল নেটওয়ার্কের যুগে এসে পৌঁছালো? মানে এই যে বিশাল একটা পরিবর্তন, এর পেছনের আসল গল্পটা কি? চলুন এই জার্নিটা শুরু করা যাক। তো আমাদের এই গল্পের শুরু একদম প্রথম থেকে, মানে আদিম মানব সমাজ থেকে। ভাবুন তো একবার, সেই সময়টায় টিকে থাকাটাই ছিল সবচেয়ে বড় কথা। প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করে খাপ খাইয়ে চলাই ছিল আসল চ্যালেঞ্জ। স্ক্রিনে দেখুন, একদিকে আছে শিকারী সংগ্রাহক সমাজের সেই পাথরের হাতিয়ারগুলো, আর ঠিক তার পাশেই দেখুন পশুপালন সমাজের প্রথম দিককার পশুপাল। এখান থেকেই কিন্তু মানব সমাজের দুটো আদিম রূপের শুরু। একটা হলো যারা প্রকৃতি থেকে খাবার জোগাড় করত, আর অন্যটা হলো যারা পশুকে পোষ মানিয়েছিল। এই যে শিকারী আর খাদ্য সংগ্রাহক সমাজ, এটাই ছিল আমাদের সমাজের একেবারে প্রথম চেহারাটা। মানে তাদের জীবনটা ছিল পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। তারা কি করত? বনের পশু শিকার করত, গাছ থেকে ফলমূল জোগাড় করে খেত। তাদের কিন্তু কোনো নির্দিষ্ট বাড়িঘর বা স্থায়ী বসতি ছিল না। খাবারের খোঁজে আজ এখানে তো কাল ওখানে, ঠিক যেন যাযাবরের মতো ঘুরে বেড়াত। তাহলে এই শিকারী সংগ্রাহক আর পশুপালন সমাজের মধ্যে আসল তফাৎটা কোথায় ছিল? দেখুন, মূল পার্থক্যটা ছিল তাদের লাইফস্টাইলে। খাবারের জন্য এখন আর শুধু শিকার বা ফলমূল খোঁজা নয়, বরং পালিত পশুই হয়ে উঠল প্রধান উৎস। এর ফলে কি হলো? পুরোপুরি যাযাবর জীবন থেকে মানুষ একটু স্থির হতে শিখল। আর সবচেয়ে বড় যে বদলটা এলো, সেটা হলো সম্পদের ধারণা। তখন পশুপালই ছিল সবচেয়ে বড় সম্পদ। আচ্ছা, পশুপালনের পর মানব ইতিহাসে এমন একটা বিপ্লব এলো যেটা সব কিছু বদলে দিয়েছিল। হ্যাঁ, আমরা এখন ঢুকছি কৃষি যুগে। বলা যায় এখান থেকেই কিন্তু সভ্যতার আসল বীজটা বোনা হয়েছিল। জাস্ট একটা আবিষ্কার, আর তাতেই সবকিছু একদম বদলে গেল। মানুষ যখন প্রথম বুঝল যে আরে, বীজ পুঁতলে তো সেখান থেকে গাছ হয়, ফসল ফলে, ব্যাস, ঠিক তখন থেকেই তাদের যাযাবর জীবনের শেষের শুরু। এটা যে কি বিশাল একটা মুহূর্ত ছিল মানব ইতিহাসের জন্য, তা বলে বোঝানো যাবে না। এই কৃষি বিপ্লবটা কিন্তু ধাপে ধাপে পুরো সমাজকে বদলে ফেলেছিল। প্রথমত, মানুষ আর ঘুরে না বেরিয়ে স্থায়ী গ্রাম তৈরি করে থাকতে শুরু করল। কারণটা সহজ, খাবারের জন্য তো আর ছোটাছুটি করতে হচ্ছে না। এরপর এলো লাঙলের মতো নতুন সব প্রযুক্তি, যা চাষাবাদকে অনেক সহজ করে দিল। আর তার ফল, প্রথমবারের মতো মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খাবার উৎপাদন করতে পারল, যেটাকে আমরা বলি সারপ্লাস বা উদ্বৃত্ত। আর এই বাড়তি খাবারটাই ছিল সভ্যতার আসল ইঞ্জিন। কারণ এই উদ্বৃত্ত খাবারের জন্যই সমাজের নানা রকম নতুন পেশা, যেমন ধরুন শাসক, ব্যবসায়ী, কারিগর, এদের সবার উদ্ভব হল। কৃষি যুগের পর আমরা সোজা চলে আসছি ইতিহাসের আরেকটা বড় বাঁকে, শিল্প বিপ্লবের যুগে। এটা এমন একটা সময় ছিল যখন মানুষের বদলে যন্ত্রের শক্তি পৃথিবীকে নতুন করে গড়তে শুরু করেছিল। শিল্প বিপ্লবের একেবারে কেন্দ্রে ছিল এই ফ্যাক্টরি বা কারখানা ব্যবস্থা। ভাবুন, হঠাৎ করে মানুষ আর নিজের হাতে জিনিস তৈরি করছে না, বরং বিশাল বিশাল সব যন্ত্র দিয়ে চোখের পলকে অসম্ভব পরিমাণে পণ্য তৈরি করছে। এই একটা শিফট, এই একটাই পরিবর্তন প্রোডাকশন আর সমাজ দুটোকে একেবারে ওলটপালট করে দিল। এই পুরো শিল্প বিপ্লবের পেছনে কিন্তু ছিল কয়েকটা যুগান্তকারী আবিষ্কার। যেমন ধরুন, ১৭৬৯ সালে জেমস ওয়াটের উন্নত করা স্টিম ইঞ্জিন। এটা তো ছিল বিপ্লবের আসল পাওয়ার হাউস। এরপর স্পিনিং জেনির মতো সব মেশিন এসে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে পুরো বদলে দিল। আর ১৯ শতকে যখন বাষ্পীয় জাহাজ আর রেলপথ এলো, তখন তো মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটাই ছোট হয়ে গেছে। ফলে বিশাল আকারে ব্যবসা বাণিজ্য করাটাও অনেক সহজ হয়ে গেল। যন্ত্রের যুগ পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি আজকের যুগে, মানে তথ্যের যুগে। সমাজবিজ্ঞানীরা একে বলেন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা শিল্পোত্তর সমাজ। চলুন তো একটু কাছ থেকে দেখি এই সমাজটা আসলে ঠিক কেমন। এই পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সমাজকে ঠিক কি দিয়ে চিনব আমরা? দেখুন, এখানে কিন্তু আর শারীরিক শ্রমটা মূল ব্যাপার না। মূল চালিকা শক্তি হল জ্ঞান, ইনফরমেশন। অর্থনীতিটা এখন আর ফ্যাক্টরি দিয়ে চলে না, চলে সার্ভিস আর টেকনোলজি দিয়ে।
এ কারণেই দেখবেন প্রফেশনাল আর টেকনিক্যাল চাকরির বাজারটাই সবচেয়ে বড়। আর কম্পিউটার আর ইন্টারনেট, এটা তো পুরো গেমটাই চেঞ্জ করে দিয়েছে। সারা দুনিয়াকে এক সুতোয় বেঁধে ফেলেছে। আর ফেসবুক, টুইটার, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মগুলোই হয়ে উঠেছে আমাদের যোগাযোগের মূল জায়গা। এত তো গেল পুরো বিশ্বের কথা। এখন প্রশ্ন আসতেই পারে, এই সব কিছুর মধ্যে আমাদের বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? চলুন এবার একটু আমাদের দেশের দিকে তাকানো যাক, কারণ এখানে কিন্তু বিভিন্ন যুগের একটা দারুণ মেলবন্ধন ঘটেছে। মজার ব্যাপার হলো, বাংলাদেশে কিন্তু এই ৩ ধরনের সমাজেরই সহাবস্থান দেখা যায়। মানে একই দেশে ৩ যুগ একসাথে চলছে। একদিকে যেমন আমাদের বিশাল গ্রামীণ কৃষি সমাজ রয়েছে, অন্যদিকে ঢাকা বা চট্টগ্রামের মতো শহরগুলোতে রয়েছে পোশাক শিল্পের মতো বিশাল এক ইন্ডাস্ট্রিয়াল অর্থনীতি। আবার দেখুন, এর পাশাপাশি কিন্তু টেকনোলজি আর সার্ভিস সেক্টর অর্থাৎ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সমাজেরও খুব দ্রুত বিস্তার ঘটছে। এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে একটা উক্তিতে বলা হয়েছে, বাংলাদেশ যেন সামাজিক বিবর্তনের এক জীবন্ত জাদুঘর, যেখানে ইতিহাসের বিভিন্ন স্তর পাশাপাশি অবস্থান করছে। কথাটা কিন্তু একদম সত্যি। আমাদের সমাজে একই সাথে কৃষি, শিল্প এবং তথ্য, এই ৩ যুগেরই ছাপ স্পষ্ট। তাহলে পুরো জার্নিটা আমরা দেখলাম, কিভাবে শিকারী সমাজ থেকে আজকের এই তথ্যের যুগে এসে পৌঁছালাম আমরা। আমাদের বর্তমান সমাজটা তো পুরোপুরি ইনফরমেশনের উপর দাঁড়িয়ে। কিন্তু এর পর কি? এর পরের সমাজটা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠবে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?